আমার নবী যে কি করলেন বাবা, মদিনাতে পৌঁছে গেল, হযরতে বেলাল নবীর পায়ে বাবা চুমা দিতে লেগেছে। জোরে বলেন, হযরতে বেলাল নবীর পায়ে চুমা দিতে লেগেছে। বেরাদার, যখন চুমা দিতে লেগেছে আর অন্যান্য সাহাবীরা বলছে, নবী গো, আমাদেরকে মদিনার পানি যেন শরীরে শোট করে নাই, আমাদেরকে সত্যি জ্বর হয়ে গেছে। আমার নবী বলতেছে, লোক আমার সাহাবীরা কাজ করো, একটা বার্তানে পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো। বাবাজি পানিটা নবী আমার ফু মেরে দিলেন। ফু মেরে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম সঙ্গে সঙ্গে নবীর সাহাবীদের জ্বর ভালো হলো, সত্যিও ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম, আমার নবী বলছো গো আমার সাহাবীরা, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু নবী গো, আমরা যে নামাজ পড়বো তো আমাদের তো একটা মসজিদের দরকার। কি দরকার? মসজিদ। আমার নবী বলতে যে এক কাজ করো, কেউ খেজুরের পাতা কেটে নিয়ে আসো, কেউ পাথর নিয়ে আসো, পাথর, কেউ নিয়ে এসো বালি, কেউ নিয়ে এসো কাদা নিয়ে আসলো। বাবা আপন আপন সব জিনিস নিয়ে চলে আসলো। আমার নবী মুস্তাফা বাবা পাথর দিয়া সাহাবীদেরকে নিয়ে বাবাজি মসজিদে নববী তৈয়ার করলো। কি বানালো? কি গো, কি মসজিদ? মসজিদে নববী তৈয়ার করলো। ওপরে ছাদ নাই, ওপরে বাবা খেজুর পাতার ছাউনি, আর চারিপাশে বাবা পাথর দিয়া ঘেরা। ওটাই হলো মসজিদে নববী। তখন বাবা আজানও ছিল না, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিকেরা, তো কিছুদিন যখন কেটে গেল মদিনাতে, তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হযরত জুবাইর বলছে, নবী গো, নামাজের টাইম হচ্ছে তো আমরা নামাজের টাইম বুঝতে পারি না, কিন্তু নবী গো কিছু করলে পরে যেন নামাজের টাইম বোঝা যায় সেটা আমাদেরকে বলে দেন। কোন সাহাবী বলছে, নবী গো, যখন নামাজের টাইম হবে মসজিদের সামনে একটু আগুন জ্বালায়া দিবেন, আসমানে ধোঁয়া উঠবে, ওই ধোঁয়া দেখে নেব, আমরা সবাই বুঝে যাব নামাজের টাইম হয়ে গেছে। এখন যে আমরা 5 ওয়াক্ত নামাজে আযান দিচ্ছি না, দিচ্ছি না ভাই? এই 5 ওয়াক্ত আযান সর্বপ্রথম ছিল না। আযানটা কিভাবে আসলো এটা আপনারা শুনতে পাবেন বাবা। কিন্তু বাবা যে আপনারা শুনতে কে কে ইচ্ছুক আছে একবার হাত তোলেন। শুনবেন না? এই যে আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আযান দিচ্ছি, আযান, এই আযানটা কিভাবে আসলো আমরা শুনতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন। আচ্ছা 500 টাকার দুটো ভাই হবে না? 500 টাকার হবে না দুটো ভাই? কি গো, হবে না? আমার মনে হয় পারবে না এরা। জি, আযান কিভাবে এসেছে, আযান কিভাবে তৈয়ার হলো ইনশাআল্লাহ শোনাবো। আমার দুটো ভাই 500 টাকার হবে না? জি, এদিকে ভাইরা হবে না? ও মা কালা, আমি বলেছি মা কালকে যে মায়েদেরকে আমি সে মশলাগুলো বলবো, যদি মায়েরা দান যদি না দেয় কিন্তু বলবো না আমি, নাকি বলছেন? কোন ভাই হবে না? 500 টাকা হবে না? জি, এই আপনাদের বক্তব্যের জন্য আমার কমিটি ভাইরা কত কষ্ট করে আপনাদেরকে 3 দিন জীবনে বাবা শোনালো। বাবা যে মুসলমান 500 যদি না পারেন আমার 10টা ভাই 200 টাকা করে দেন না ভাই, নবীর মহব্বতে। আছেন কেউ? হবে না? এরা বলছে হুজুর পানি হয়ে আমাদের মনটা খারাপ হয়ে গেল। কিন্তু বেরাদার মন খারাপ করেন না, আল্লাহ যা করে আমি কালকে বলেছি ভালোর জন্য করে।
কি ঠিক না গো? এখন ঠান্ডা ঠান্ডা বসে বসে জীবনে শুনবেন, এটাই কত মজা লাগবে। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान সাফিয়ানা মোহাম্মদ। কোন ভাই হবে না নবীর মোহব্বতে 200 টাকা 10টা ভাই হবে না? জি বলতেছে আমার জান মদিনা। এই দেখেন হয়ে গেল 500 টাকা মহিলাদের তরফ থেকে, এই মহিলাদের তরফ থেকে। ওই দেখেন এদিকের মায়েরা খুব দান করছে বাবা। আমার একটা মা দিয়েছে 500 টাকা। নার দেখবেন নারে রিসালাত। আল্লাহ গো একজন মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ গো দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে আল্লাহ, যার সাথে যে নিতে যে 500, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিও। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লু আলা পাক নামে মোহাম্মদ। আর একজন ভাই আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ যার সাথে চেনে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ ভাই আমরা মাকে কে কে মোহাব্বত করি একটা হাত তুলে দেখান তো। মা মা হাত তুলে দেখান। এরা বলছে হাত তুলে বিপদ আছে, এটা হাত উঠবে না কি গো? মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তোলেন। জি কিছুদিন আগে বাবা মালদাতে জালসা গেছিলাম, যেমন বলেছি কারা মাকে মহব্বত করে একটু হাত তোলো। যেমন বলেছি মার মহব্বতে কে 10,000 টাকা দিবা? বাবা 5 জনা ফাটাফাট মার জন্য 10,000 টাকা মাদ্রাসা দান করেছে। জি এটাকে বলা হয় মার ভালোবাসা। যে মা আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই মা আপনাকে দুনিয়াতে জন্ম দিয়ে লালন পালন করেছে, আর ওই মায়ের জন্য কি হাত উঠবে না একবার? মাকে কারা ভালোবাসে হাত তুলেন একটু। এই উঠবে না কি গো? আচ্ছা মায়ের মহব্বতে 200 হবে না কি? আমার মায়েদের কাছে এখনো চাইনি, মায়েদের কাছে চাইলে পরে বাবা যে টাকা কিন্তু নিয়ে এসেছে। জি ও মা কালা আপনাদের একবার ঝলক দেখায় দেন তো। আমি জানি এলাকার মায়েরা খুবই দান করে, কি করে না করে? ইনশাআল্লাহ আমি এদিকের মায়েদের দান দেওয়া দেখেছি বাবা। ওই দেখেন কিছুদিন আগে পাশেকার এলাকাতে এসেছিলাম, মহিলাদেরকে যেমনই বলেছি মা গো মসজিদের উন্নতি করবে জালসা, যেমন বলেছে আমার 20 টাকা 1000 টাকা করে দেন, ফটাফট বাবা দিতে লেগেছে। আমি বলছে মা তোমরা এসে কিসের টাকা দিয়ে যাও? তখন বলছে হুজুর এটা আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়েছে। কিসের টাকা? দিকের মা বোনা লক্ষ্মী ভান্ডার পায় না। ও মা কালা আপনারা যদি পারেন 20 টাকা 500 টাকা লেছেন তোমার চট করে লেছেন, আর 5টা মশলা আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। মা জনেরা কেউ 10টা মায়ের কাছে আমি চাইছি 500 টাকা করে। যে মায়েদের এখন মমতা খালা দিচ্ছে কত 1,500 না 1,000 গো? কত দিচ্ছে কত?
এরা ভুলে গেছে, ছিল 500 হয়েছে 1000। তাহলে মায়েদেরকে বলে মা 1 মাসের মাইনা 500 টাকা দিলে পরে কমবে? কমবে গো? কমবে না। তাই মায়েদেরকে বলতে চাই, মা আপনারা 10টা মা যদি পারেন 500 টাকা করে দিবেন, ইনশাআল্লাহ নবীর মহব্বতে খাতুনে জান্নাতের মতো যদি নারী হন, মা খাদিজার মতো দানশীল নারী যদি হন, তো আমার 10টা মাকে বলবো এই 500 টাকা করে এই মক্তবা আপনাদেরকে দান করতে হবে ইনশাআল্লাহ। দেখো বলতেছে, আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদা। জানি না ওই মদিনায় আছে কি মধু, কি নাম? দেখেন একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ গজার সাথে যে নিয়েতে দিয়েছে 200, আল্লাহ গতিনা দানটা কবুল করো। এই কমিটি যারা আছো একটু মায়েদের দিকে যাও, মায়েরা হয়তো পানির জন্য উঠে আসতে পারছেন না। দেখেন সিনু বিবি দিয়েছে 1000, নার দেবেন নারীর সালাত। আল্লাহ সিনু বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায় নিন, আল্লাহ মা ফাতেমার মতো পর্দাশীল নারী বানায় নিন। 1000 টাকা দিয়েছে সিনু বিবি। আল্লাহ তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ায়া দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার আর একজন মেয়ে দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে মহিলা 200, নার দেবেন নারীর সালাত। আল্লাহ যে মায়েরা 200 টাকা করে দিয়েছে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আর একটা মহিলা দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে 150 টাকা। আল্লাহ গো ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ায়া দিন, যেরকম আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, ও চাচারা, ও মুসল্লি ভাইরা গো, আপনারা যদি নবীকে মহব্বত করে থাকেন তাহলে 100 টাকা করে আপনারা পারবেন না? 100 টাকা হবে না জি? 100 টাকা করে নবীর মহব্বতে কেউ হবে না জি? এই ভাইরা হবে না? কি গো হবে না? 100 টাকা করে 10টা ভাই, এই 10টা ভাইয়ের কাছে নেওয়ার পর ইনশাআল্লাহ আবার ওয়াজের দিকে আগে যাব, কি ঠিক না? ওয়াজের দিকে আগে যাব। তাই ভাই রে ভাই, আমার 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে চাইছি আমার নবীজির মহব্বতে। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ যে সাথে যে নিতে দিয়েছে 100, আল্লাহ তুমি দানটা কবুল করো। ও মা খালা, মক্তবে দান করলে কমবে না, হয়তো আপনার স্বামীরা সৌদিতে আছে, সৌদির জন্য দোয়া করবে আল্লাহ যেন আপনার স্বামীকে হেফাজতে রাখে। 4 জনে দিয়েছে 100 করে, আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 100 টাকা, দিয়েছে 100 টাকা, আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে টাকা, আল্লাহ তিনার দান কানা কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। জানি না আরেকজন চাচা আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকো যে জানি না ওই মদিনায় আছে কি মধু,
একজন মহিলা দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 50, আর একজন দিয়েছে 50। আল্লাহ যে মায়েরা দান করতেছে আল্লাহ তাদের দান গেল কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন মহিলা দিয়েছে 100 টাকাও, আর একজন মহিলা দিয়েছে 50 টাকাও। মায়েরা কিন্তু দান করছে, যুবকেরা তোমরা 100 টাকা করে পারবে না ভাই। এদিকে যুবক নাই, এদিকে যুবক আছে কটাও, এদিকে সামনে আছে যুবকেরাও। তাই ভাই বলতে চাই 100 টাকা করে নবীর মোহাব্বতে, বাবা মরে গেলে সব কিছু বাবা বেকার। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন মহিলা দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। তাকে বলতেছে জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। দিলে আছে নবীজির ভালোবাসাও, দিলে আছে নবীজির ভালোবাসায়। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর দুজন মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানানিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। দিলে আছে নবীজির ভালোবাসাও, দিলে আছে নবীজির ভালোবাসায়। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, তাই বাবাজি নবীর সাহাবীরা বলছে নবী গো আমরা আজানের টাইম বুঝতে পারছি না, কিন্তু নবী গো যখন আজানের টাইম হবে নবী গো আগুন জ্বালায়া দিবেন, ধুমাটা আসমানে উঠবে, আমরা বুঝে যাব আজান নামাজের টাইম হয়ে গেছে। কোন কোন সাহাবী বলছে বলো গো নবী জি আপনি আমাদেরকে একটা ঢোল বাজনা ঘন্টি বাজাবার হুকুম দেন। আমার নবী বলছে না হবে না হবে না। কে বলতেছে হুজুর গো, কে বলছে ঢোল বাজাতে হবে, কে বলছে বাঁশি বাজাতে হবে। আমার নবী বলছে গো সাহাবীরা আমার ধর্মতে ঢোল বাজনা থাকবে না, আমার ধর্মতে বাঁশি থাকবে না, আমার ধর্মতে কোন রকম গান বাজনা থাকবে না। আমার ধর্ম হলো শান্তি ধর্ম। আমার নবী বলছে আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন আযানের টাইম নামাজের টাইম হবে মসজিদে নববীতে ওঠে আসসালাতু মিফতাহুল, মসজিদের মেম্বারের উপরে ওঠে হানাতিস সালাত বলবে, আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া বলে তোমরা চিৎকার করবে। আমার সাহাবীরা তোমরা বুঝে যাবে নামাজের টাইম হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন কি হলো, একদিন সবাই ইশার নামাজের পরে ঘুমিয়ে গেছে, আর স্বপ্ন দেখছে কি জানেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ একটা স্বপ্ন দেখছে। একজন ব্যক্তি ঘন্টা নিয়ে যাচ্ছে, ডং 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 করে ঘন্টা বাজাতে চলে যাচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নতে বলছে ভাই ঘন্টাটা দেন। বলে কেন? বলে আমাদের নামাজ হলে নামাজের টাইম হলে আমরা বুঝতে পারছি না, নামাজের টাইম হবার ঘন্টা বাজাবো। উনি বলতেছে বলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘন্টা দেওয়া যাবে না, আমি তোমাকে আজান শিখায়া দেছি, আজান শিখায়া দিচ্ছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা,
আর একজন মা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আব্দুল্লাহ ইবনে যায়েদ যিনি স্বপ্নেতে এসে বাবা আযান শিখায়া দিল। সকাল হলো, আব্দুল্লাহ ইবনে যায়েদ নবীকে বলছে, নবী গো আজকে আমি স্বপ্নতে একটা আযান শুনেছি আরবি শব্দতে। বলে তাই নাকি? আমার নবী বলছে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, বেনামে দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপের নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। এটা আমির আমির হোসেন দিয়েছে কত? ওখানে আমির হোসেন দিয়েছে। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখনই আপনার আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে, হুজুর আযানটা আমি শিখেছি। নবী বলছে, তাহলে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তাহলে আযানটা বলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ আযানটা বাবাজি নবীকে শোনালেন। আমার নবী বলছে, বলে আব্দুল্লাহ ইবনে যায়েদ, এটাই হবে 5 ওয়াক্তের জন্য আযান। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা আরো অনেক সাহাবীরা এসে বলতে, নবী গো আমরাও আযান স্বপ্ন শিখেছি। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ দানটা কবুল করেন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাকে বলতে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন, একটু মহব্বত হবে না? স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। আর একজন বেনামে দিয়েছে 100, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন দেখি ও গো সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে গ্রামে লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে। জোরে বলেন, গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাও এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে ওয়াজ শোনাছে, আমার ঢুলন চলে এসেছে গো। জি হ্যাঁ, আমার মায়েদের জন্য যে 5টা মশলা, যে 1 নম্বর নাইটি পড়া চলবে কি চলবে না? অনেকে মা বোনেরা আছেন না নাইটি পড়ে, কি গো পড়ে না? হ্যাঁ, তো বাবাজি মায়েদেরকে বলি যে নাইটি পড়া চলবে কি চলবে না? বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দিরা তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো যেন এই চলাতে যেন জাহান্নাম তোমাদেরকে না পেতে হয়। এখনকার আমার কিছু মা বোনেরা আছে বাবাজি, যাদেরকে বলা হয় বেহিয়া খাতুন। কি বলা হয়? বেহিয়া খাতুন। এদেরকে বলা হয় যারা যারা উন্না ব্যবহার করে না, তাদেরকে বেহিয়া খাতুন বলা হয়। তারপরে বাতাস খাতুন বলা হয়।
এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ করে নিয়ে আসেন তো বাড়িতে বরকত হবে হবে না। তাই মায়েদেরকে বলতেছে মা নাইটি পরা চলবে কি চলবে না? দেখেন দুই কোয়ালিটি নাইটি আছে, একটা হচ্ছে গোল নাইটি পুরা হাতালা, আর একটা আছে ফাড়া নাইটি হাফ হাতা। যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না, আর যেটা গোল নাইটি আছে পুরো হাতালা ওই নাইটিটা পড়তে পারবে। মায়েদেরকে বলছে মা বোনেরা যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটি পড়বেন না, যেটা গোল নাইটি আছে পুরো হাতালা ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন। তাহলে একটা মশলা হলো। দ্বিতীয় নম্বর, যে মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? অনেকে মা বোনেরা ঠোঁটে লিপস্টিক দেয় না গো, এটা হ্যাঁ হতেন না গো, জি দেয়। তো মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, দেখবেন মহিলারা এমন এমন মহিলা আছে ঠোঁটে এমন ভাবে লিপস্টিক দিচ্ছে মনে হচ্ছে ভাবছে ঠোঁটে আপনার এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে কুরকুরি খেলে মনে হচ্ছে কুরকুরির সঙ্গে মনে হচ্ছে লিপস্টিক ভিতরে যাবে। জীবনে আর লিপস্টিক দেখেনি। এই লিপস্টিক তৈরি হচ্ছে বাবাজি খিনজিরের চর্বি দিয়া। কি দিয়ে বললাম? খিনজির মানে বুঝেন তো? হ্যাঁ, সরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করেছে, আর সেই লিপস্টিক মা বোনেরা ঠোঁটে লাগাচ্ছে। আর কিছু কিছু যুবকেরা আপনার খেপে উঠছে, আছে না নাই? খবরদার এরকম ভাবে খেপে উঠো না। যদি বিয়ে করার ইচ্ছা হয় তো বাপকে বলে বিয়ে করে, কিন্তু কোনো মেয়েকে টিটকারি মারিও না, নাহলে এত এটা জিনার কাজ। শুধু কি আপনার জিনা বহুত রকমের আছে, হাতের জিনা আছে, চোখের জিনা আছে, পায়ের জিনা আছে, মুখের জিনা আছে, প্রত্যেকটা জিনা হচ্ছে আলাদা। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, মহিলাদের ঠোঁটে লিপস্টিক পরা চলবে না। যদি কোনো মহিলা ঠোঁটে লিপস্টিক দেয় তো কাল কিয়ামতের ময়দানে তার কবরে তার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাহলে বাবাজি চলো এগিয়ে যাও। আমার নবীর সাহাবীরা বলে নবী গো আমরাও আযান শিখেছি। আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা এক কাজ করো, হযরত বেলালকে আযান শিখায়া দাও। হযরত বেলাল বাবা আযান শিখায়া নিল। আমার নবী বলছে বেলাল, ও বেলাল তুমি আযানটা দিবা মসজিদে নববীতে, আমি তোমাকে বানায়া দিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। জোর বলেন বেলাল গো আযান দিব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল যখন বাবা আযান দিত মদিনার সমস্ত বাবা মহিলা পর্যন্ত বেলালের আযান শোনার জন্য বাবা পাগল হয়ে যেত। বেলাল যখন আযান দিত নদীতে মাছ চলে বাবা, মাছ চলা বন্ধ হয়ে যেত। বেলাল যখন বাবা আযান দিতেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, গাছপালার পাতাও বাবা লড়া বন্ধ হয়ে যেত। বেলাল যখন বাবা আযান দিত বাবাজি মুসলমান ভাইরাও,
ভাইরাও, যারা মদিনাতে বাবা পাথরের কাজ করত, পাথরের কাজ সব কাজ ফেলে দিয়ে হযরতে বেলালের আযান শুনতো। জোরে বলেন। এই বেলালকে মসজিদে নববীর মেম্বার বানালেন, মুয়াজ্জিন বানালেন। আমার নবী বলছে, বলে বেলাল চলো, বহুদিন পর চলো মক্কাতে গিয়ে আযানের ধ্বনি দিব। জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলে নবী গো, আমরা যে মক্কাতে যাব ছাদের উপরে আযান দেব, যদি কাফেরের দলেরা দেখতে পায় তাইলে পরে আমাদেরকে তো ঠিক হবে না। বলে কোন মতে ঠিক হবে না। আমার নবী বলছে, বেলাল চলো চলো, তোমাকে মক্কায় নিয়ে যাব, আর তোমাকে আযান দিতে হবে কাবা শরীফের ছাদের উপরে। যখন বাবাজি কথা বলার পরে নবী আমার হযরতে বেলালকে নিয়ে টুক করে মক্কাতে রওনা দিল। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা রওনা দিয়েছে মক্কাতে পৌঁছে গেল, আমার নবীজি বলছে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো, কাবা শরীফের ছাদের উপরে ওঠো। হযরতে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, আমার নবী বলছে, বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতেছে, একবার উঠতেছে। আমার নবী বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি তো কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, তুমি আযান না দিয়ে একবার বসছো, একবার উঠছো, এর কারণটা কি বলো না। আমার নবী বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব আমি বেলাল দূরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। আমার নবী হচ্ছে কাবার কাবা। দেখো বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল। আরে নয়শো গোলাপ নয়শো পুতুল, করু হাজার বার ইয়া নবী
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু সালামু আলাইকা নূরুম মিনাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি রাসূলুল্লাহ বালাগাল লাবি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله يا رب العالمين আল্লাহ রানীনগর গ্রামেতে আল্লাহ 3 রাত্রির হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী করা হয়েছিল। ওগো রব্বুল আলামিন এই জীবনীকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ পানিতে সবাই বসে বসে হাদিস কোরআন বাণী শুনেছে, হযরতে বেলালের জীবনী শুনেছে। আল্লাহ সকলের গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ যারা আজকে দান করেছে আল্লাহ গো তাদের দানগুলো আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ জালসা যারা কমিটি আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, কেসা সাহেব যারা আছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি বানায় নিন। আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনার বান্দা বান্দিরা সকল হাত তুলে আমিন করতে চাই। আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই জালসা জীবনীকে আপনার দরবারে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সবারের নিমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো, আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন। আপনাদের সকলে দাওয়াত থাকলো, আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন।